ধরনের কষ্ট তারা করছে শুধু একমাত্র পরিবারের জন্য, পরিবারকে একটু ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য তাদের মাথার ঘাম পায়ে ফেলতেছে। প্রচণ্ড গরমের মধ্যে পরিবারকে একটু শান্তি রাখার জন্য তারা কি না করে যাচ্ছে। দর্শক একটু লক্ষ্য করুন, একটু যদি জানাতেন আসলে এত কষ্ট এত পরিশ্রম এগুলো কাজের জন্য করতেছেন? ছেলে মেয়েদের জন্য, বাপ মায়ের জন্য করছি পরিশ্রম, তাদের খাওয়ানোর জন্য। আমরা বয়া থাকলে তো ভাত পাইব না, এইভাবে কষ্ট করে ছেলে মেয়েদের খাওয়াইতে হবে। দর্শক আসলে দেখুন, অনেক সন্তান না বুঝে বৃদ্ধ বয়সে তার বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায়। আপনারা দেখুন কীভাবে কষ্ট করছে নিজের সন্তানদের জন্য। প্রচণ্ড গরম, তবু তিনি বসেন একমাত্র পরিবারকে সদস্য রাখার জন্য। তবে এর ভিতরে চট্টগ্রামের বিভিন্ন জায়গা অর্থাৎ প্রায় 19টি পয়েন্ট রয়েছে চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম নগরে। সেই 19টি পয়েন্টে যারা রিক্সা চালক রয়েছে কেটেকাটো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, তারা কিভাবে দিন যাপন করছে সেগুলো একটু আমি আপনাদেরকে দেখাবো। আমার পাশেই একজন রিক্সা চালক রয়েছে, তার সাথে একটু আসলে কথা বলার চেষ্টা করছি। আপনারা দৈনিক কয় ঘন্টা রিক্সা চালান এবং এখন বর্তমানে গরমে কি কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট কি ভাই সেটা আছে না, 10-12 ঘন্টা তো চালান লাগে, না চালালে আমরা কামও করতুন। এই গরমে আসলে অন্যান্য সময়ের চেয়ে গরমে আপনাদের রিক্সা চালাতে কয় ঘন্টা রিক্সা চালান? আগে চালাইতাম 10-12 ঘন্টা, এখন 7 ঘন্টা চালাই। এই গরমে কি অন্যান্য সময় বাড়ার তুলনায় এবারে কি বাড়া আপনাদেরকে বেশি করে দিচ্ছে কিনা? না, ভাড়া বেশি, ভাড়া আরো কম ধৈর্য হারলে। দর্শক আসলে মানবতার দিকে তাকালো যারা এই চালক ভাইরা যারা রয়েছেন, অন্যান্য সময় যেখানে 20 থেকে 30 টাকা বাড়া হওয়ার কথা, সে জায়গায় এখন যদি 10 কিংবা 20 টাকা যদি বাড়িয়ে দাও তাহলে তাদের অনেক উপকার হবে বলে এমন মনে করেন। দর্শক দেখুন, আসলে আমিও যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গা, এটা হচ্ছে চট্টগ্রাম জিসি মোড়ে। প্রচণ্ড গরম, সবাই রিক্সা চালক, অসহ্য গরম। আমি আরেক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে গরম কেমন পড়ছে আর অন্যান্য সময় তুলনায় এবারে বাড়া আপনাদের কেমন দিচ্ছে? গরম বেশি হইতেছে আর ভাড়া এখনো আরো কম হইতেছে, বা 40 টাকা ভাড়া আরো 20 টাকা বলতেছে, 30 টাকা বলতেছে, এই সমস্যা। দর্শক আসলে এরা কিন্তু হালালভাবে ওরা কেটে খাওয়া মানুষ, এদেরকে কিন্তু আমি যারা সামাজিক আসলে মানবতার দৃষ্টি হলো, যারা 10 টাকা 20 টাকা যেখানে বাড়ার কথা ছিল সেখানে যদি 10 টাকা কিংবা 20 টাকা বাড়া দেয় তাহলে এদেরই লাভ। কারণ হচ্ছে কি এরাই একমাত্র হালাল পথ উপার্জন করে। আমরা দেখছি একজন সমাজকর্মী, তিনি যারা রিক্সা চালক ভাইরা রয়েছে তাদেরকে পানি দিচ্ছে একটু সতেজ নেওয়ার জন্য। একটু যদি আমাদেরকে জানাতেন আসলে এই পানি দেওয়ার মূল উদ্দেশ্যটা আপনাদের কি? যে তীব্র দাবদাহ চলতেছে, এই অবস্থাতে মানুষ আজকে অসহায় হয়ে পড়েছে, হিট স্ট্রোক করতেছে। অন্তত পানি তাদের একমাত্র প্রয়োজন এখন পানি। সেই উদ্দেশ্যে আমরা রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা এই পানিগুলা এবং মাথা ক্যাপ সরবরাহ করে আসতেছি, এটা কন্টিনিউ থাকবে। জি দর্শক, আসলে যেমনটা বলছিলাম আমি একটু আপনাদেরকে এই পাশে একটু যদি দেখাই, এটি হচ্ছে চট্টগ্রাম জিসি মোড় এলাকায় প্রচণ্ড গরম। আপনারা দেখুন, যারা অফিস আদালতে যাচ্ছেন তারা খুবই কেয়ারফুলভাবে যাচ্ছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ বেশি ঠান্ডা পানি না খাওয়ার জন্য, পাশাপাশি বাইরের খাবার থেকে বিরত রাখার জন্য চিকিৎসকরা আমাদেরকে এমনটি জানিয়েছেন। পাশাপাশি বাড়িঘরের তৈরি করা যদি বেশি বেশি করে লেবু শরবত খেতে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, এবং ঘরের বাইরে হওয়ার সময় যদি ছাতা নিয়ে বাইরে হওয়া যায় তাহলে কিছুটা সতেজ আসবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আসলে সব মিলিয়ে বলা যায় চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে তাপদাহ চলছে, গরম চলছে। আমরা এক রিক্সা চালকের ভাইকে যদি একটু দেখাই, আসলে দেখুন দর্শক, যেটি যেমনটি বলছিলাম চট্টগ্রামের প্রচণ্ড গরম। এই গরমে যারা সামাজিক সংগঠনগুলো রয়েছেন তারা যদি একটু, যারা শ্রমিক রয়েছে তাদের পাশে এগিয়ে আসেন এবং রিক্সা চালকদের পাশে এগিয়ে আসলে কিছু অল্প খাবার, অল্প ঠান্ডা পানি নিয়ে যদি এগিয়ে আসেন তাহলে মোটামুটি কিছুটা তারা সত্যিভাবে এমনটাই মনে করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।